কোনো গন্ধ হয়নি, লাশ অন্তরে নষ্ট হয় নাই, হবেও না। 3 মাস না আসতে লাশ কোনো নষ্ট হবে না। সাপের কামড়ে মারা যাওয়া এক নারীকে দাফনের 2 দিন পর জীবিত করতে পারবেন দাবি করে কবরের পাশে ঝাড়ফুঁক করছেন এক ওঝা। হাসনা বেগম নামের ওই নারীর কবরের এক পাশে সামান্য খুঁড়ে গন্ধ শুকে ওঝা দাবি করেন লাশের পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে জীবিত করা সম্ভব। সকাল বিকাল 2 বার আইবেন এনে কবর দেখানো, এটা একটা সাহসদারি মানুষ এলেন, এটার হোম দিবেন, এটা কোনো ভয় গন্ধ হয়নি। লাশটা যখন ফাটবো বা ফুলবো তখন একটা গন্ধ বেরোবে। গাজী মিয়া নামের ওই ওঝা দাবি করেন হাসনা বেগম মারা যাননি। এরপর কবরের এক পাশে সামান্য সুরঙ্গের মতো করে খুঁড়ে গন্ধ শুকেন। পরে দাবি করেন তিনি তেলের গন্ধ পাচ্ছেন। তার দাবিতে উৎসুক এলাকাবাসী কবরের পাশে গিয়ে গন্ধ শোকার চেষ্টা করেন। কোনো গন্ধ হয়নি, আমার খালি তেলের গন্ধ, তেলের গন্ধ তো গান সত্যি। জানা গেছে আগামী মঙ্গলবার তিনি আবারও কবরের পাশে আসবেন। তখন কবরের গন্ধ শুকে যদি দুর্গন্ধ না পাওয়া যায় তাহলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে জীবিত করা সম্ভব। তবে লাশের পচন ধরে গেলে আর জীবিত করা সম্ভব নয়। লাশ অন্তরে নষ্ট হয় নাই, হবেও না। 3 মাস না আসতে লাশ কোনো নষ্ট হবে না। গেল 15 আগস্ট শনিবার টাঙ্গাইলের সখীপুরে চতলবাইদ গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক ও গন্ধ শোকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।